নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটাও অনেকদিন আগের। এটা হলো 1 মার্চের ভিডিও। আগের দিন আমার ভিডিওটাতে তো দেখেইছেন, আমি গিয়েছিলাম পিসিমণিদের স্কুলেতে আর রাত্রবেলা বাড়ি ফিরেছিলাম। কারণ ছিল আজকে স্কুলেতে অনুষ্ঠান। এখন যাচ্ছি সেখানেই। সকালবেলা স্নান করে দুজনেই বেরিয়ে পড়েছি স্কুল যাব বলে। খুব সকাল সকালই বেরিয়েছিলাম, কারণ ওখানেতে খুব সকালেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রথমে প্রভাত ফেরি দিয়ে শুরু হবে, তারপর স্কুলেই খাওয়া দাওয়া আছে, আর বিকেলে সাজগোজ করে সন্ধেবেলা আছে অনুষ্ঠান। আমরা স্কুলের কাছাকাছি চলে এসেছি। স্কুলে গিয়েই তো আর প্রভাত ফেরি শুরু হয়ে যাবে না, তার আগেও তো কিছু কাজ আছে। সব বাচ্চারা আসবে, তারপর অনুষ্ঠান শুরু হবে। শুনতে হবে বলে স্কুলে অনুষ্ঠানের জন্য স্টেজ তো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন প্রায় অর্ধেক বাচ্চা এসেছে, আরও কিছু বাচ্চার বাকি আছে আসা। আর নাচের জন্যও কয়েকজন স্টুডেন্টেরও আসা বাকি আছে। সবাই এলে আর এখানে স্যারেদের কাজ শেষ হয়ে গেলে তারপর ওরা সবাই মিলে একসাথে র্যালিতে বেরোনো হবে। এই ভিডিওগুলোতে আমার ইচ্ছে ছিল সাউন্ডটা দেওয়ার, কিন্তু এই ভিডিওগুলোতে আসল ভয়েসটা দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কপিরাইটের জন্য দিতে পারিনি। গান বাজছে বাইরে। আজকের এই দিনটার জন্য প্রত্যেকটা বাচ্চা এবং গার্জেনরা সবাই অপেক্ষা করেছিল। শুধু বাচ্চারাই আনন্দের সঙ্গে কাটিয়েছে এই দিনটা এরকম নয়, গার্জেনরাও খুব আনন্দের সঙ্গে কাটিয়েছে এবং টিচাররাও অনেক অপেক্ষা করেছিল এই দিনটার জন্য। দিনটার জন্য প্রস্তুতি অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠান যখন বসন্তের আহ্বানে, তখন আবির ছাড়া তো এই অনুষ্ঠান অসম্পূর্ণই থেকে যায়। আর এই কাজটার সূচনাও এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক সুমিতদার হাত দিয়েই হয়েছে। যারা যারা প্রভাত ফেরিতে যাবেন তারা তো সকলেই এসে গিয়েছেন। এবার এখান থেকে বেরোনোর প্রস্তুতি চলছে। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এই স্কুলেতেই, আর রান্নার দাদারাও সবাই চলে এসেছেন অনেকক্ষণ আগেই। তারাও এসে নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছেন। লাইন দে, যেখানে লাইন দিবি দুটো লাইন করে নে। লাইন কর, একটার পেছনে ঢুকিয়ে দেবো। ওই কুসুম এদিকে টাকা প্রভাত ফেরিতে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গিয়েছে। যদিও আমি প্রভাত ফেরিতে এবছর আর যাইনি, এবছর আমি স্কুলেতেই ছিলাম। কিছুক্ষণ পরে মনে খেলা আছে, প্রভাত ফেরি থেকে ফেরার পরেই আবার আমি যাবো গোঘাটে। বলে তোমাকে আজকে আর যেতে হবে না, রোদে রোদে ঘুরে, একটু পরেই তো আবার বেরোবে। আর বিকালে অনুষ্ঠানের জন্য সাজানোও আছে, তাই আমিও আর গেলাম না। কিন্তু স্কুলেতে আমি একা ছিলাম না। যতক্ষণ সবাই মিলে প্রভাত ফেরিতে গিয়েছিল ততক্ষণ আমি আর কুসুমিতা স্কুলে বসে বসে গল্প করছিলাম। আর তার সাথে ছিল কাকিমা, মানে কুসুমিতার মা। কুসুমিতার বাড়ি স্কুলের পাশেই। স্কুলেতে যাওয়ার পর থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়, বেশ ভালোই বন্ধুত্ব হয়ে উঠেছে। এখানে নিশার কথাও বাদ দিলে হবে না। সবাই প্রভাত ফেরি থেকে এখন ফিরে পড়েছে। বেশ অনেকটা সময় কেটে গিয়েছে এর মধ্যে। কিছুক্ষণ ঘরে বসে থাকার পর আমি আর সুমন এখন বেরিয়েছি খেলতে যাব বলে, মানে খেলা তো ওরই। আজকের খেলাটা রয়েছে গোঘাটে, যেটা এর আগের বছরও গিয়েছিলাম আর ওরা চ্যাম্পিয়ন হয়েছিল। খুব আনন্দের সঙ্গে কেটেছিল সেই দিনটা। আজকের দিনেতে সকাল থেকে সন্ধে পর্যন্ত টাইমটা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অর্ধেকটা কাজ তো হয়ে গিয়েছে, এবার হচ্ছে ঠিক সময় মতো গোঘাটে মানে খেলার মাঠেতে পৌঁছানোটা। আর তার থেকেও সব থেকে বড় যে চ্যালেঞ্জ ছিল আমাদের দুজনের সামনে, সেটা হচ্ছে ওখান থেকে ফিরে স্কুলে যে অনুষ্ঠান রয়েছে তাতে
একটা নাটকের প্র্যাকটিস আমি করিয়েছিলাম, তাদের সবাইকে রেডি করা। আগেরবার যখন নাটক করিয়েছিলাম অনেক বাচ্চাই বলছিল দিদি আমাদেরকে কেন নিলে না, তাই এবারে এমন একটা নাটক রেখেছিলাম যেটাতে অনেক বাচ্চা পার্টিসিপেট করতে পারবে। কিন্তু হঠাৎ করে এই খেলাটা পড়ে যাওয়ায় সমস্যা হয়ে গিয়েছিল ওদেরকে সাজাবে কে। আমি নিশাকে বলেছিলাম, কিন্তু নিশা বলল ওর ওই দিনকে পরীক্ষা আছে, ও 6টার আগে স্কুলেতে পৌঁছতে পারবে না। তাই কুসুমিতাকে বলেছিলাম সব বাচ্চাদেরকে সাজিয়ে দেওয়ার জন্য। ও আমার কথা মতো স্কুলেতে 4টে থেকে গিয়ে বসেছিল এবং সব বাচ্চাদেরকে তৈরিও করে দিয়েছে। আসলে আমি কখন ফিরবো সেটা তো ঠিক ছিল না, আর ফিরলেও এতগুলো বাচ্চাকে রেডি করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই কুসুমিতাকে বলেছিলাম। কুসুমিতা আমাকে এই কাজেতে অনেকটা হেল্প করেছে, আর তার সাথে নিশাও। ও সন্ধেবেলা 6টার পর স্কুলেতে এসে অনেক বাচ্চাকে রেডি করিয়ে দিয়েছে, মানে আমরা 3জন মিলেই করেছিলাম। আমি অনেকটা পরে এসেছিলাম, ওরা দুজনেই বেশিটা করে নিয়েছিল। আমার স্কুলেতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ততক্ষণে অনুষ্ঠান শুরুও হয়ে গিয়েছিল। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। এর আগেরবারও যখন এসেছিলাম ভীষণ ভালো লেগেছিল, আর এবারেও ঠিক একই পরিমাণ ভালো লাগা এই জায়গাটার প্রতি রয়ে গিয়েছে। এই জায়গাটা দেখলেই মনে হয় বাইরে কোথাও ঘুরতে এসেছি। তার সাথে আরও একটা কথা আমাদের জানান দিচ্ছে যে আমরা যেখানে খেলা ছিল সেখানে চলে এসেছি। গ্রামেতে আমরাও থাকি, কিন্তু এই এত সুন্দর জায়গা আমাদের ওখানে বড়ই কম রয়েছে। 2 দিক সুদূর বিস্তৃত মাঠ, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে গিয়েছে রাস্তা, আর সেই রাস্তা নিয়ে যাচ্ছে আমাদেরকে গ্রামের ভিতরে। আমরা এখন খেলার মাঠে পৌঁছে গিয়েছি। আমাদের খেলাটা একটু পরে ছিল, এখন অন্য টিমের খেলা চলছে। সুমনদের একবার খেলা হয়ে গিয়েছে, আর সেটাতে ওরা জিতে গিয়েছে। তারপর আমরা এসেছি খাবার খাওয়ার জন্য। এখানেই খাবার ব্যবস্থা ছিল, খাবারের খুব সুন্দর আয়োজন ছিল, ভাত, ডাল, মাছ, শাকের তরকারি, চাটনি। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই ওদের আর একটা ম্যাচ ছিল, যেটাতে ওরা হেরে গিয়েছিল। আর আমরা একটা সময়ও ওখানে দেরি না করে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাব বলে। এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, আর স্কুলে পৌঁছতেও অনেকটা দেরি হয়ে যাবে। তার উপর যদি ওখানে দাঁড়িয়ে থাকি তাহলে সমস্যাটা আমাদের একটু বাড়বে। তাই আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যাওয়ার। তবে এই জায়গাটাকে খুব করে মিস করব। খুব সুন্দর এই জায়গাটা। এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, তার উপরে আবার দেখি যে বারুইপাড়ার গেটটাও পড়েছে, সেটার জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। ওদিকে কুসুমিতাও ফোন করে জানায় অনুষ্ঠান অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আমিও চেষ্টা করছিলাম অন্য কোনো উপায়ে পৌঁছানো যায় কিনা, তারপর দেখলাম গেট উঠে গেছে, তাই আমরা চেষ্টা করছি আরো তাড়াতাড়ি পৌঁছানোর। প্রথমে আসে গ্রীষ্মকাল, তারপরে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। আর শীত ফিরে যাওয়ার সময় আমাদেরকে উপহার দিয়ে যায় বসন্তকে, যাকে আমরা ঋতুরাজ বলেও ডেকে থাকি। রুক্ষ সূক্ষ্ম শীত এবং গ্রীষ্মকালের প্রচন্ড গরমে মধ্যবর্তী সময়কে আমরা বসন্ত বলে থাকি। বসন্তকে ঋতুরাজ বলার একটা কারণ শীতের রুক্ষ শুষ্কতা এবং গ্রীষ্মের গরম আবহাওয়াকে সামঞ্জস্যতা প্রদান করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে, সেটা আমাদের কাছে খুবই মনোরম। তোল মাইকটা উপভোগ করা যায় না। দোলের দিন আবির বিভিন্ন রং দিয়ে উদযাপন করলেও দোল বা হোলির আগে আমরা নিজেদের মতন করে বসন্তকে আহ্বান জানাচ্ছি
এবারে আর বেশি ভিডিও ওখানের মানে স্কুলের অনুষ্ঠানের রাখিনি, কারণ নাচই তো বেশি হয়েছে, আর নাচের ভিডিওগুলো রাখতে গেলে গানগুলো তো আমাদের বন্ধ করে দিতেই হবে, আর সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না, কিছু বোঝাও যায় না। তাই এবারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানে সুমিতদা একটা নাটক বাচ্চাদেরকে দিয়ে করিয়েছিলেন, সেটা আমরা আসার আগেই শেষ হয়ে গিয়েছিল। ইচ্ছে তো ছিল দেখার, কিন্তু আর দেখা হয়ে ওঠেনি, তবে সবাই বলছে খুব ভালো হয়েছে। আর এই নাচগুলো সুমিতদাই তুলিয়েছে এই বাচ্চাগুলোকে, খুব সুন্দর অনুষ্ঠান করেছে ওরা। মাত্র হাতে গোনা কয়েকটা দিনই ওরা প্র্যাকটিস করেছে সুমিতদার কাছে, আর তাতেই খুব সুন্দর অনুষ্ঠান করেছে। এখানে যারা অনুষ্ঠান করছে তারা প্রত্যেকে সবাই মিলে নাচ শেখে না, কিন্তু সুমিতদা এই অনুষ্ঠানের জন্য সবাইকেই তৈরি করে নিয়েছে। অনুষ্ঠানের শেষের দিকে আমি একটা বাচ্চাদেরকে নাটক তুলিয়েছিলাম, সেটাও সব বাচ্চারা খুব সুন্দরভাবে করেছে, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক গুণ ভালো করেছে সবাই। সেটা আমি অনেক আগেই আলাদাভাবে পোস্ট করেছি। অন্যান্য শিক্ষকবৃন্দ, আজকের সঞ্চালক, উপস্থিত গার্জেন, আমার ছেলে ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আজ বসন্ত, বসন্ত আজ সাজায় ডালি, রং বিরঙের ফুলে আমি ডালের গায়ে বসি, হাওয়ায় দুলে দুলে নদীর ধারে শিমুল হাজি, আগুন রাঙা সাজে পাগল করা উদাস হাওয়া, মন বসে না কাজে মিষ্টি সুবাস আমরা গানে গাছ ভরা যে বোল, সবার মনে খুশি ছোঁয়া এসেছে আজ দোল, দোলের রঙে ফুলের রঙে খুশির তুফান তুলে একসাথে সব আইরে। মাননীয়া পৃথা দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পৃথা দাস মহাশয়কে, ওনার তত্ত্বাবধানে আজকে এত সুন্দর দুটো নাটক আমরা দেখতে পেলাম। ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করে নিচ্ছেন এই বিদ্যালয়ের অভিভাবিকারা। এই নাচটার পরেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এর পরে ছিল প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে টিফিন, যেই টিফিনে ছিল লুচি আলুর দম, এই স্কুলের প্রত্যেকটা বাচ্চার জন্য। এবং তারপর সবাই যে যার মতো বাড়ি। আমরাও এই অনুষ্ঠান শেষে আমাদের টিফিন নিই, তারপর আমরাও বাড়ি চলে যাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য ভিডিওতে।